প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আবারও আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা আজকে আলোচনা করব পাশাপাশি গুণ নিয়ে। আমরা গত ক্লাসে পাশাপাশি গুণ নিয়ে আলোচনা করছিলাম এবং পাশাপাশি গুণের মধ্যে আমরা দেখছিলাম যে আমাদের গুণ্য এবং গুণক, আমরা কিন্তু গুণককে আলাদাভাবে ভেঙে গুণটা শিখছিলাম। আমরা দেখছিলাম, দেখো 6042 6042 গুণন 1514 1514। আমরা কিন্তু এখানে 1514কে ভাঙছিলাম, অর্থাৎ এখানে কিন্তু আমরা এটা আমাদের গুণ্য, এটা আমাদের গুণক। 1514 এটা আমাদের গুণক। আমরা কিন্তু গুণককে ভাঙছিলাম। এর আগের অঙ্কে দেখো আমরা কিন্তু এখানে গুণককে ভাঙছিলাম, 1514কে ভাঙছিলাম গুণককে, এবং গুণফল বের করছিলাম। আমরা আজকে গুণ্যকে ভাঙবো, অর্থাৎ 6242 এটাকে ভাঙবো। এবং এইখানে আমরা যেটা দেখবো যে আমরা গুণ্য বা গুণক যেটাকেই ভেঙে গুণ করি, আমাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ওই একই গুণ যদি আমরা 6242কে ভেঙে গুণ করি, তাহলেও কিন্তু আমাদের পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের যখন পরীক্ষায় এইরকম পাশাপাশি গুণ দিবে, আমরা যদি কনফিউজড হয়ে যাই যে আমরা কোনটা ভাঙবো, প্রথম সংখ্যাটা আমরা ভাঙবো নাকি দ্বিতীয় সংখ্যাটা ভেঙে আমরা গুণ করলে ঠিক হবে, এইরকম কিন্তু কোনো কনফিউজ রাখার দরকার নেই। আমরা যে কোনো একটা সংখ্যাকে, অর্থাৎ যদি আমরা 6242 এটাকে ভাঙি তাও আমাদের হবে, বা 1514 এটাকে যদি আমি ভেঙে গুণ করি তাও আমাদের হবে। দুটাকে ভেঙে গুণ করলে আমাদের গুণফল একই আসবে, কোনো পরিবর্তন হবে না। আমরা ওইটাই দেখব। আমরা এই কারণে আবারও তুলে নিচ্ছি ওই একই সংখ্যার অঙ্কটা, 6042 গুণন 1514। আচ্ছা, এইখানে আমরা শুরুটা, অর্থাৎ গুণ্য শুরুর অঙ্কটা, সংখ্যাটা গুণ্যটা ভাঙবো এবং গুণকটা ওই একই রাখবো, অর্থাৎ 1514 এখানে কোনো পরিবর্তন হবে না, ওটা ভাঙবো না। তাহলে না করলে আমাদের কি আসবে, দেখো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, অর্থাৎ আমি ফাঁকা ঘর না দিয়ে আগে এখানে তোমাদেরকে দেখাই যে এখানে তাহলে আমাদের কি হবে, ভাঙলে 6 যেহেতু 1000-এর ঘরে আছে, তাহলে 6000 যোগ আমরা যেইভাবে আগের বার 1514কে ভাঙছিলাম ওইভাবেই আমরা ভাঙবো। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর পর্যন্ত আছে, তাহলে 6000-এর ঘরে আছে 6000 হবে। শূন্য শতকের ঘরে দেখো শূন্য কিন্তু আমাদের শূন্যই থাকবে, যোগ, আচ্ছা আমরা শতকের ঘর শূন্য, আচ্ছা আমরা লিখলাম শূন্য, তারপরেও যোগ, এরপরে দশকের ঘরে আমাদের 14 আছে, 4 আছে, তাহলে এখানে আমাদের 4-এর সাথে 10 গুণ করলে আমাদের হবে 40, যোগ আমাদের এককের ঘরে 2 আছে, এককের ঘরে আমরা জানি যে আমাদের কোনো কিছু গুণ করা লাগে না। এর সাথে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিলাম, এর সাথে গুণন আছে আমাদের 1514। আচ্ছা, এখানে আমাদের এইভাবে আমরা ফাঁকা ঘর দিয়ে দেখাই দিব, যেহেতু শূন্য আমাদের গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এই কারণে আমরা শূন্যকে এর মধ্যে দেখাইলাম না। আচ্ছা, আমরা যদি মনে করি শূন্যকে আমরা দেখাবো, আমরা দেখাইতে পারবো, এখানে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এখন আমি এখানে গুণ করব। প্রথমে আছে আমাদের 1514, তাহলে এটা আমাদের গুণ হবে 6000-এর সাথে, 6000 গুণন 1514 যোগ আমাদের শূন্যর সাথে গুণ করলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, শূন্য হয়ে যাবে। আমরা জানি যে 1514 এর সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে পুরো মানটাই আমাদের শূন্য হয়ে যাবে, অর্থাৎ এরপরে যে গুণটা আসবে ফাঁকা ঘরে এই মানে কিন্তু কোনো মান বসবে না। এই কারণে আমরা এই গুণফলটা শূন্য থাকলে সেই ঘরটা আমরা না বসাইলেও বা না গুণ করলেও কোনো সমস্যা হবে না, আমরা করব না, শূন্য থাকলে করব না। তাহলে 40 আছে, এরপরে 40-এর সাথে আমরা গুণ করব, তাহলে 40 গুণন 1514 যোগ, একইভাবে যে আবার মাঝখানে যোগ আছে, এরপরে আবার গুণ দিব, 2-এর সাথে গুণ আছে, তাহলে 2 গুণন 1514
এখন আমরা এই গুণগুলো করে এর মানগুলো যোগ করব। তাহলে দেখো আমরা এর আগের বারেও দেখছিলাম যে আমরা এই জাতীয় যোগ থাকলে কিভাবে করব। 1514 1514 এই যে শুরুতে যেই শূন্যগুলো আছে আমরা শূন্যগুলো বসাবো না, আমরা শূন্যগুলো বাদে যে সংখ্যাটা আছে শুরুতে 6 আমরা এই 6 দিয়ে শুধু গুণ করব। তাহলে গুণ করার পরে আমরা যেই কয়টা শূন্য আছে সেই কয়টা গুণফলের সাথে বসাই দেব। তাহলে 6 আছে, শুধু 6 দিয়ে গুণ করব। 4 ছক 24, 24 এর 4 হাতে থাকে 2, 6 কে 6 আর হাতের 2 যোগ করলে 8 হবে 8। এরপরে 5 ছক 30, 30 এর শূন্য বসবে, হাতে থাকে 3, 6 কে 6 আর হাতের 3 যোগ করলে 9 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে 6 দিয়ে গুণ করলাম এর মান। এরপর আমরা এই পাশে কয়টা শূন্য বসাবো, 1 2 3, তাহলে 3টা শূন্য শুধু বসাই দিলেই আমাদের মান কিন্তু চলে আসবে। এটা 9 0 8 4 0 0 0, 3টা শূন্য বসাই দিলাম। এইভাবে আমরা কিন্তু এই গুণগুলো বড় বড় গুণগুলো এইভাবে করতে পারি খুব সহজেই। এরপরে আমাদের 40 এর সাথে গুণ করতে হবে। তাহলে 40 এর সাথে গুণ করতে আমরা কি করব, 1 5 1 4, 40 এর এই যে শূন্য বাদ দিয়ে আমরা শুধু 4 এর সাথে গুণ করব। 4 এর সাথে গুণ করে যে মান আসবে তারপরে একটা শূন্য বসাই দিলে আমাদের হয়ে যাবে 4 4 16, 16 এর 6 হাতে থাকে 1, 4 1 কে 4 আর হাতের 1 যোগ করলে হবে 5, 4 5 20, 20, 20 এর শূন্য বসবে, হাতে থাকে 2, 4 1 কে 4 আর হাতের 2 যোগ করলে হবে 6। তাহলে এখানে 6 0 5 0 বসছে। এরপর আমরা শূন্য কয়টা বসাবো, আমাদের একটা শূন্য আছে কিন্তু, তাহলে আমরা একটা শূন্য বসাই দেব। যোগ তাহলে 6 0 5 6 0, আমাদের দ্বিতীয়টাও হয়ে গেছে। এরপরে আমাদের 3 নম্বরে দেখো 2 এর সাথে গুণ দেওয়া আছে 1514 গুণন 2, তাহলে আমরা 2 এর সাথে 1500 একটু নিচে করি, 1514 গুণন হচ্ছে 2, তাহলে 4 2 8। এরপরে আমাদের আছে হচ্ছে যে 2 1 কে 2, 5 2 10 এর শূন্য, 10 এর শূন্য হাতে থাকে 1, 2 কে 2 আর হাতের 1 যোগ করলে 3, তাহলে 3 0 2 8। এখন আমরা এই মানগুলো যোগ করব। যোগ করলে কিন্তু আমরা এই দুইটা সংখ্যার গুণফলের মান পেয়ে যাব। তাহলে আমরা একটু সংখ্যাগুলো তুলে নেব। 9 0 8 4 0 0 0, এরপর আছে 0 6 5 0 6, এরপর আছে আমাদের 8 2 0 3। আচ্ছা, তাহলে যোগ করব আমরা 0 0 8 8 হবে, 6 আর 2 আমাদের 8, 5 আছে এরপরে শুধু 0 5 0, তাহলে 5 হবে। এরপরে 4 আর 3 7, 6 আর 8 14, 4 হাতে থাকে 1 শূন্য আছে, তাহলে এখানে 1 বসে যাবে। এরপরে আমাদের 9 আছে। তাহলে দেখো আমাদের কিন্তু, তাহলে দেখো এটা হচ্ছে গুণফল হবে 9 1 4 7 5 8 8। আমাদের আগের গুণফল, আমাদের দেখো এখানে আমরা আগে যে গুণ করছিলাম এই গুণফলের মানও কিন্তু আমাদের 9 9 1 4 7 5 8 8 হয়েছিল। আমাদের এটার গুণফলের মানও কিন্তু একই হয়েছে, কিন্তু দুইটা অঙ্কে কিন্তু আমরা প্রথম অঙ্কে কিন্তু আমরা গুণককে ভাঙছিলাম, দেখো গুণককে ভেঙে গুণ করছিলাম। দ্বিতীয়বারে কিন্তু আমরা কি করলাম, গুণ্যকে ভাঙলাম, 6042 এটাকে ভেঙে গুণ করলাম। আমাদের গুণফল কিন্তু একই আছে, অর্থাৎ গুণ্য বা গুণক যেটাকেই ভেঙে, গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। আমরা গুণ্যকে ভেঙে গুণ করলেও কোনো পরিবর্তন হবে না, বা আমরা যদি গুণককে ভেঙে গুণ করি তারপরেও কিন্তু আমাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না, একই হবে। তাই আমরা যে কোনো একটাকে পাশাপাশি গুণ আসলে পরীক্ষায় আমরা যে কোনো একটাকে ভেঙে
গুণ করব। তাহলে ঠিক আছে, এরপরে দেখো পাশাপাশি গুণের জন্য আমাদের বেশ কয়েকটা অঙ্ক কিন্তু চর্চা করার জন্য দিয়ে দেওয়া আছে, আমরা এগুলো একটু এখন প্র্যাকটিস করব। প্রথমে 1 নাম্বার অঙ্কটা আমরা তুলে নিচ্ছি। 1 নাম্বার অঙ্কে দেওয়া আছে 3 4 0 7 গুণন 1 4 0 6। তাহলে এইখানে আমরা কোনটাকে ভাঙবো? আমরা ফার্স্টের অঙ্ক গুণ্যটাকে প্রথমে ভেঙে দেখি। তাহলে গুণ্যটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের প্রথমে দশক, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 3 আছে, আমরা এটা একটু নিচে করতেছি। দেখো তাহলে হাজারের ঘরে 3 আছে, তাহলে এখানে হবে 3000 যোগ একক, দশক, শতক, শতকের ঘরে 4 আছে, তাহলে 4 এর সাথে 100 গুণ করলে হবে 400 যোগ দশকের ঘরে 0 আছে। তাহলে কিন্তু আমরা দেখছি যে এই ঘরে আমাদের 0 থাকে, ওই ঘর কিন্তু আমাদের না তুললেও হয়, অর্থাৎ আমরা 0 ঘরটা তুলবো না। এরপরে এককের ঘরে 7 আছে, আমরা 7 তুললাম, ব্র্যাকেট দিলাম আমরা। গুণন আমাদের আছে 1 4 0 6 1 4 0 6, তাহলে আমরা 1 4 0 6 তুললাম। এখন আমরা গুণ করব এই 1 4 0 6, কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকা প্রত্যেকটা সংখ্যার সাথেই গুণ আছে, আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে 3000 এর সাথে গুণ করব, 3000 গুণন 1 4 0 6। এরপর আমাদের মাঝখানে যোগ আছে, দেখো যোগ দিলাম আমরা। এরপরে আবার 400 এর সাথে গুণ আছে, তাহলে 400 গুণন 1 4 0 6। এরপরে আবার আমাদের মাঝখানে যোগ আছে, যোগ দিয়ে আমরা আবার তুলবো 7 গুণন 1 4 0 6। আচ্ছা, এখন আমরা প্রথমে 3000 এর সাথে গুণ আছে 1 4 0 6 1406, তাহলে আমরা গুণ দিব, এবং এই গুণটা কিন্তু আমরা দেখছি যে কিভাবে দিব। এই যে শূন্যগুলো আছে এগুলো বাদ দিয়ে সেই সংখ্যার অঙ্কটা আছে শুরুতে, শুধু বা অঙ্ক বা সংখ্যা থাকবে সেটার সাথে দিব 1 4 0 6। এখানে শুধু 3 আছে, গুণন আমরা 3 দিলাম, তাহলে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 শূন্য গুণ করলে 0 হয়, হাতের একটা বসে যাবে এখানে। 3 4 12, 12 2 হাতে থাকে 1, 3 একে 3 আর হাতের 1 যোগ করলে 4, তাহলে এখানে আসছে আমাদের 4 2 1 8, 4218। এর এই পাশে আমরা কয়টা শূন্য বসাবো? 1 2 3, 3টা আছে, তাহলে আমরা 3টা সংখ্যা বসায় গুণফলটা পূর্ণ করব। 4 2 1 8 0 0 0, আমাদের এইটা গুণ হয়ে গেছে। এরপর আমরা পরেরটা করব আবার একইভাবে। এরপরে কিন্তু আমাদের আছে 400 এর সাথে গুণ আছে, তাহলে 2টা শূন্য আছে, বাদ দিয়ে আমরা শুধু 4 এর সাথে গুণ দিব। 1 4 0 6 এর সাথে আমরা গুণ দিব শুধু 4, তাহলে গুণ দিলে 4 6 24, 24 এর 4 হাতে থাকে 2, 4 শূন্য গুণ করলে 0 হবে, হাতের 2টা বসাই দিব এখানে। 4 4 16, 16 6 আমাদের হাতে থাকে 1, 4 একে 4 আর একে 5, তাহলে এখানে 5 6 2 4 5624 হবে। এখানে শূন্য আমরা কয়টা বসাবো? 2টা আছে, তাহলে আমরা 2টা শূন্য বসাই দিব। যোগ 5 6 2 4 0 0 যোগ। এরপরে আমাদের আছে 7 সাথে গুণ করতে হবে, তাহলে আমরা পরবর্তী 7 সাথে গুণ করে মানটা বসাবো। তাহলে 1 4 0 6 এর সাথে আমরা গুণ করব 7, তাহলে 6 7 42, তাহলে 42 এর 2 হবে, হাতে থাকে 4, 0 7 গুণ করলে 0, হাতের 4টা বসবে এখানে। এরপরে 4 আর 7, 4 7 28, 28 এর 8 হাতে থাকে 2, 7 থেকে 7 আর হাতের 2 যোগ করলে হবে 9। এখানে আমরা পাশে কোনো শূন্য বসাবো, এখানে কিন্তু আমাদের পাশে কোনো শূন্য নাই, শুধু 7 সাথে গুণ আছে, তাহলে আমাদের যেটা মান হবে 9 8 4 2, আমরা বসাই দিব। আচ্ছা, এখন আমরা এই মানগুলো যোগ করব, যোগ করলেই কিন্তু আমরা এখান থেকে গুণফলটা পেয়ে যাব। তাহলে ফার্স্টে আছে আমাদের 4 2 1 8 0 0 0,
এরপরে আছে আমাদের এই দিক থেকে বসাইলাম 0 0 4 2 6 5। এরপরে আছে আমাদের 2 4 8 9। তাহলে আমরা যোগ করব 0 0 2 2 হবে, 0 0 4 4 হবে, 0 4 আর 8 12 2 হবে। আমাদের হাতে থাকে 1, হাতের 1 আর 8 যোগ করলে 9, 9 আর 2 11, 11 আর 9 20 হবে, 20 এর 0, হাতে থাকে 2, আমাদের হাতের 2 আর 1 যোগ করলে 3 হবে, 3 আর 6 9। আমাদের কিন্তু হাতে আর কোনো সংখ্যা নেই। 5 আর 2 যোগ করলে 7, আর এখানে আমাদের 4 হবে। তাহলে আমাদের গুণফলটা কত আসতেছে? 4 7 9 0 2 4 2। তাহলে এটাই কিন্তু আমাদের এই সংখ্যা দুইটার গুণফল। আমরা এইভাবে পাশাপাশি গুণ করে গুণফলগুলো বের করব সবগুলো সংখ্যা। এখানে কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো, আমরা হয় গুণ্যকে এভাবে ভেঙে নিব, অথবা গুণককে 1406 যেটা, এটাকেও আমরা ভেঙে নিয়ে করতে পারবো। যদি আমরা গুণ্যককে ভাঙি তাহলে কিন্তু আমাকে প্রথমটা আর ভাঙার প্রয়োজন হবে না, আর যদি আমরা প্রথমটাকে এভাবে ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের দ্বিতীয়টার অর্থাৎ গুণককে আর ভাঙার প্রয়োজনীয়তা হবে না। আচ্ছা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এবং যারা বুঝতে পারছো তারা অবশ্যই খাতায় তুলে নিছো, এবং এটা বাসায় আবার কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এর পরবর্তীতে যেটা আছে দেখো, আমরা সেটা একটু তুলে নিব। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী অঙ্কটা আছে 2 নম্বরে 3 3 5 6 গুণন 2 2 4 7। আমরা বোর্ডে একটু তুলে নিচ্ছি। 3 3 5 6 গুণন 2 2 4 7। ঠিক আছে, আমরা তাহলে একই নিয়মে এখানে করব 3 3 5 6 গুণন 2 2 4 7। তাহলে এইখানে আমরা একইভাবে আবার প্রথমটাকে ভেঙে নিব, গুণ্যকে ভেঙে নিব। এখানে গুণ্যকে ভাঙলে দেখো একক দশক শতক হাজার, 3 হাজারের ঘরে 3 আছে, তাহলে আমরা এখানে লিখব 3000 যোগ, এরপরে একক দশক শতক, শতকের ঘরে আবার দেখো 3 আছে, তার মানে 3 এর সাথে 100 গুণ করলে 300, যোগ দশকের ঘরে 5 আছে, এর সাথে 10 যোগ গুণ করলে আমাদের আসবে 50, যোগ এরপরে এককের ঘরে 6 আছে, আমরা শুধু 6 লিখব। তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, গুণন এরপরে আমাদের 2 2 4 7 আছে গুণকের স্থানে, তাহলে আমরা 2 2 4 7 2247 লিখলাম। এখন আমরা জানি যে এই যে 2 2 4 7 2447 এর সাথে ভিতরের সবগুলো আমরা আলাদা আলাদা ভাবে গুণ করব, অর্থাৎ 3000 গুণন 2 2 4 7 যোগ, এই যে মাঝখানে আমাদের যোগ আছে আমরা যোগ দিব, তারপরে আবার 300 এর সাথে গুণ দিব 2247, যোগ এরপরে 50 এর সাথে গুণ দিব, যোগ নিচে লিখলাম একটু জায়গা নাই তাই এই যে 6 এর সাথে আবার গুণ আছে, আমরা 6 এর সাথে গুণ দিব, 6 গুণন 2 2 4 7। আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটা গুণ করব আলাদা আলাদা ভাবে, এরপরে মানগুলো আমরা বসাবো। তাহলে প্রথমেই আমাদের 3000 এর সাথে গুণ আছে, 3টা শূন্য আছে আমরা নিব না, শুধু 3 এর সাথে আমরা গুণ করব, 2 2 4 7, 3 এর সাথে গুণ করলাম, তাহলে গুণ করলে 3 7 21, 21 এর 1 বসাবো, হাতে থাকে 2, 3 4 12 আর 2 এ 14, 14 4
হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর হাতের 1 যোগ করলে 7 হবে, এরপরে 3 দুগুণ 6। তাহলে এইবারে আমরা কয়টা শূন্য বসাবো? 1 2 তিনটা শূন্য বসাই দিব। তাহলে আমাদের মান চলে আসবে 6 7 4 1 0 0 0। এর পরবর্তীতে আমাদের আবার 300 এর সাথে গুণ আছে, আমরা আবার তাহলে 300 এর সাথে গুণ দিব। আমরা দেখো তাহলে এই পারে দুইটা শূন্য আছে, আমরা তুলব না, শুধু 3 এর সাথে আমরা গুণ দিয়ে দেখবো আবারও, বা 2 2 4 7 গুণন 3। তাহলে 3 7 21 এর 1, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14, 14 এর 4, হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর হাতে থাকে 7, 3 দুগুণ 6। তাহলে এরপর আমরা কয়টা শূন্য বসাবো পাশে? 1 2, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসাই দিব। তাহলে যোগ 6 7 4 1 0 0। এরপরে আমাদের দেখো 50 এর সাথে গুণ আছে, তাহলে আমরা আবার গুণ দিব। 2 2 4 7, শুধু 5, আমরা শূন্য গুণ দিব না, আমরা শুধু 5 এর সাথে গুণ দিব। তাহলে দিয়ে আমরা তারপরে শূন্যটা বসাই দিব। 5 7 35, 35 এর 5, হাতে থাকে 3, 4 5 20, 20 আর 3 এ যোগ করলে 23, 23 এর 3 বসাবো, হাতে থাকে 2, 5 দুগুণ 10, 10 আর 2 এ 12, 12 এর 2 বসাবো, হাতে থাকে 1, 10, 5 দুগুণ 10 আর হাতের 1 যোগ করলে 11। তাহলে এখানে আসছে আমাদের 1 1 2 3 5 আর আমাদের শূন্য আছে একটা, তাহলে আমরা বসাই দিলাম যোগ 1 1 2 3 5 0। আচ্ছা, এরপর আমাদের গুণ আছে 6 এর সাথে, শুধুমাত্র একক স্থানীয় গুণ আছে 6 এর সাথে। তাহলে আমরা গুণটা করে দেব, 2 2 4 7 গুণন 6। তাহলে 6 7 42, 42 এর 2, হাতে থাকে 4, 4 6 24, 24 আর 4 এ 28, 28 এর 8, হাতে থাকে 2, 6 দুগুণ 12, 12 আর 2 এ 14, 14 এর 4, হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর হাতে থাকে 13। তাহলে এখানে হবে আমাদের যোগ 1 3 4 8 2। তাহলে এখন এই সবগুলো মান যোগ করে দিলেই কিন্তু আমাদের গুণফল চলে আসবে। তাহলে আমরা একটু তুলে নেব এখানে সবগুলা। 6 7 4 1 0 0 0। এর পরবর্তীতে আছে আমাদের 0 0 1 4 7 6। এর পরবর্তীতে আমাদের আছে 0 5 3 2 1 1। এর পরবর্তীতে আছে আমাদের 2 8 4 3 1। দেখো আমরা যোগগুলো করব। 0 0 0 2, তাহলে 2 হবে 0 0 5 আর 8 13 3, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9 হবে। এখানে কিন্তু আমাদের আর হাতে থাকে না। তারপরে যোগ করব শুধু 1 আর 5 এ 4 এ 5, 1 আর 4 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 3 এ 10, 10 এর শূন্য বসবে, আমাদের হাতে থাকে 1, হাতের 1 আর 4 যোগ করলে 5, 5 আর সাথে 12, 12 আর 1 এ 13, 13 আর 1 এ 14, 14 4 বসবে, হাতে থাকে 1, হাতের 1 আর 7 যোগ করলে 8, 8 আর 6 এ 14, 14 আর 1 এ 15, 15 আবারও 5 বসবে, আমাদের হাতে থাকে 1, 1 আর 6 যোগ করলে 7। তাহলে আমাদের 5 7 4 0 9 3 2, এটাই কিন্তু আমাদের গুণফল হবে। 7 5 4 0 9 3 2। তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই এটা খাতায় তুলে নেবে এবং বাসায় আবার নিজে নিজে প্র্যাকটিস করবে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোথাও বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্ট করে রাখবে, আমি পরবর্তীতে তোমাদের কমেন্ট দেখব। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে যে পাশাপাশি গুণ দুইটা দেখলাম,
এই গুণগুলো তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই প্র্যাকটিস করবে, নিজেরা চর্চা করবে বাসায়, আবার পরবর্তী গুণগুলো তোমরা করার চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে আবার এই গুণ নিয়ে আলোচনা করব এবং ভিন্ন নিয়মের গুণ নিয়ে আলোচনা করবো। এরপরে কিন্তু আমাদের পঞ্চম পৃষ্ঠাতে গুণের আরো ভিন্ন ভিন্ন নিয়মের আলোচনা আছে, আমরা সেগুলো করব। তার আগে কিন্তু তোমরা এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই বাসায় নিজেরা চর্চা করবে সবগুলো। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।